হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি একটু ঘুরে বেরিয়ে পড়েছি। আর অনেকদিন ব্লগ ভিডিও দেওয়া হয় না, তোমাদের সাথে শেয়ার করা হয় না। রিলস ভিডিও তো তোমরা রেগুলারই পেয়ে যাও। অবশ্যই রিলস ভিডিও, সুন্দর সুন্দর রিলস বানিয়ে ভিডিও আমি এই সোনা পাখি চ্যানেলে শর্টসে ছেড়েছি। অবশ্যই তোমরা যদি কেউ না দেখো, অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে। কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। তো আমি বেরিয়ে পড়েছি আজকে ঘর থেকে অনেকটা দূরে মানে অনেকটা দূরে, ঠিক আছে, মেঘের দেশে যাওয়ার জন্য। তো পাহাড় তো এখানে পুনেতে তো তোমরা কম জানো কি না জানি না, বাট অনেকে যদি যারা জেনে থাকো যে পাহাড়ের পুরো মেঘ ছোঁয়া পাহাড় থাকে, পুরো মেঘের পাহাড়ে উঠলে পরে আর মানে পুরো মেঘেদের সাথে মেঘের স্পর্শ পাওয়া যায়। তো সেইভাবে আজকে আমি বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ বাসের মধ্যে বসে আমি ভিডিওটা করছিলাম। তখন ভয়েস দিইনি, কারণ তখন হচ্ছে ফোনের মধ্যে একটা মানে গাড়ির একটা প্রচণ্ড পরিমাণে আওয়াজ আছে, তার জন্য ভয়েস দিলে তোমরা শুনতেও পাবে না, তার জন্য আমি পরে ভয়েসটা দিচ্ছি তোমাদের সাথে। তো গাইস, তোমরা পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। দেখো কত সুন্দর জায়গা। আজকে তোমাদের সাথে একটা ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে এসেছে তোমাদের কাছে, সব বন্ধুদের কাছে। আমার দুষ্টু সোনা বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো ওই দেখো বাসের মধ্যে আমার তো সেই মজা হচ্ছিল, পুরো মানে চারিদিকটাই শুধু পাহাড়। আমি কিন্তু অনেকটাই উপরে আছি, তোমরাও তো বুঝতে পারছো কি না জানি না, বাট নিচে যেটা দেখছো না, পুরোটাই কিন্তু অনেকটা খাই যাকে বলে, প্রচুর পরিমাণে নিচে একটা খাই আছে। যদি এখান থেকে কাউকে একবার ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় না, সে জায়গায় একদম শেষ, তার চিহ্ন পর্যন্ত পাওয়া যাবে না, ঠিক আছে। তো তোমরা কিছুটা পরিমাণে হলেও বুঝতে পারছো যে কত উপর দিয়ে বাসটা যাচ্ছে। আর একটা জিনিস এই পাহাড়ে উঠে আমার খুব ভালো লাগলো, সেটা হলো কষ্ট করে আমাকে আর উঠতে হয়নি, যে বাসেই আমাকে নিয়ে গেছে, বুঝলে। তো এটা আমার খুব ভালো লাগে। এটা সব জায়গায় হয় না। হ্যাঁ, আরও একটা পাহাড় আছে, সেখানে ভোলে বাবা আছে। সেখানে যদি তোমাদের এই ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে, আমিও আর কোনো দিন ওইখানেও যাব। তো এই পাহাড়টা আর একটা ওই ভোলে বাবার পাহাড়, এখানেই গাড়ি ওঠে, কারণ এখানে পাহাড় কেটে রাস্তা বানানো। তো গাছ দেখো, আমি এবার তোমরা বুঝতে পারবে যে আমি কতটা পরিমাণে উঁচুতে আছি। তোমরা একটু প্লিজ দেখো, আর ভিউটা দেখো তোমরা একদম, যে কতটা সুন্দর একটা ভিউ আসছে, ঠিক আছে। তো ভিডিওতে তো আরও চমক রয়েছে। কেউ ভিডিওটা, সবাই আমার সোনা বন্ধুরা সবাই বলছি, কেউ ভিডিওটা স্কিপ করবে না, সবাই ভিডিওটা দেখবে, কন্টিনিউ করবে, ঠিক আছে। কেউ ভিডিওটা স্কিপ করবে না। আমার তো পাহাড় খুব খুব ভালো লাগে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে যে তোমাদের এই পাহাড়গুলো কেমন লাগছে। এখন কিন্তু বন্ধুরা আমি পাহাড়ের রাস্তা মানে বাসের উপর দেখতেই পাচ্ছ, বাসের ভিতর থেকে আমি হচ্ছে তোমাদের ভিডিওটা করছি জানালা দিয়ে। আর প্রচুর ভয়ও লাগছে যে মোবাইলটা যদি বাই চান্স হাত থেকে পড়ে যায়। তো এইভাবেই আমি উঠতেই আছি, বাস চলতেই আছে, আর আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করব। আমি দেখব সেটা তো হয় না, তোমাদেরকেও দেখাবো, কারণ তোমরা আমার ফ্যামিলি, তোমাদের সাথে নিয়ে চলবো না, এটা কখনোই হতে পারে না। যেদিন থেকে ইউটিউবে এসেছি সেদিন থেকেই ভেবেছি, হ্যাঁ, জীবনের প্রত্যেকটা পথ, যখনই সেটা দুঃখের হোক বা কষ্টের হোক বা সুখের হোক, যে কোনো সময় হোক না কেন, সুখের সময় বা কষ্টের সময়, যেমনই সময় হোক না কেন, তোমাদের সাথে নিয়ে চলবো। তোমাদের কখনো আমি ভুলতে পারবো না, কারণ তোমরাই আমার জীবনের সব কিছু। তোমরা ছাড়া আমার জীবনের কোনো অস্তিত্ব নেই, সেটা তোমরা ভালো করেই জানো। আমি আগাগোড়া তোমাদেরকে বলে আসছি, তোমরা আছো বলে এই জীবনে এই হাসি মুখটা আমি দেখতে পেয়েছি, ঠিক আছে, হাসতে পাচ্ছি। তোমরা ছাড়া আমার জীবনে কিছুই নেই, পুরোটাই আমি অস্তিত্বহীন তোমরা ছাড়া। তো দেখো, খুব ভালো লাগছে আমারও, তোমাদের সাথেও ভিডিও করছিলাম। অ্যান্ড আমি কিন্তু অতটা মানে আমার ভিডিওর দিকেই ফোকাস ছিল যে তোমাদের সাথে ভালোভাবে একটু ভিডিওটা করে তোমাদের কাছে শেয়ার করব। সো এটাই কি বলো তো, আমি এটা ভাবিনি যে কখনো আমি ভিডিও করছি। আমি ভাবছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি, আমার সোনা বন্ধুরা আমার সাথে আছে। আমি কিন্তু তোমাদের ওখানে গিয়েও নাম করেছি যে আমার সোনা বন্ধুরা অনেক পাহাড়কে
সাক্ষী করে বলেছি আই লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি, কারণ ইউটিউব ফ্যামিলি আমার জান। সেটা তো পাহাড়কেও জানিয়ে আসতে হবে কি না সেটা বলো। তো আমিও কিন্তু এই পাহাড়কে জানিয়ে এসেছি। হ্যাঁ, কিছুদিন পরে তো আমি বাড়িতেই চলে আসবো, তারপর জানি না আর কখনো এই পুনেতে আসা হবে কি না। কিন্তু বাট এই পাহাড়গুলো সাক্ষী থেকে যাবে, জানো তো, যে আমি আমার ইউটিউব ফ্যামিলিকে কতটা ভালোবাসি। তো পাহাড়ও বুঝছে যে দেখো এই সাথী কত ভালোবাসে ওর ইউটিউব ফ্যামিলিকে, চিৎকার করে করে বলছে আই লাভ ইউ। অবশ্যই তোমরা আমি আরেকটা আমার ওই চ্যানেলেও ভিডিও যাবে জীবনসাথী লাইভে, তো তোমরা হচ্ছে ওই ভিডিওটাও দেখে নিও। আমি এই ভিডিওটা একটু আলাদাভাবে করার চেষ্টা করেছি, ওই ভিডিওভাবে আলাদা করার চেষ্টা করেছি, কারণ তোমরা তো এই ভিডিও আমার চ্যানেলেও ভিডিও দেখবে, ওই চ্যানেলেও ভিডিও দেখবে, একই ভিডিও দেখতে তো ভালো লাগবে না। তার জন্য আমি পার্ট করে তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। মানে এখানে পার্টটা করে 2 পার্ট করেছি, একটাতে 1 পার্ট ছেড়েছি, ওটাতে 1 পার্ট ছেড়েছি, কারণ এতেও যে ছাড়বো তোমার ওতেও তাও ছাড়বো, তোমাদের আমি জানি ভালো লাগবে না। তার জন্য ওখানেও পার্ট 2 এর ভিডিওটা আছে, তোমরা অবশ্যই দেখে নিও, ঠিক আছে। ওই পার্টেও ওই চ্যানেলেও ভিডিও ছাড়া আছে, তো ওখানেই আমি চিৎকার করে করে তোমাদের নাম করেছি। তো সত্যি তোমাদেরকে অনেক ভালোবাসি বন্ধুরা, তোমরা ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আমি এটাই বলতে পারবো, আমি যা জীবনে হচ্ছে সেটা মাত্র শুধু তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে। তোমাদের ভালোবাসা ছাড়া, তোমাদের সাপোর্ট ছাড়া কখনো এগোনো সম্ভব নয়, ঠিক আছে। আর জীবনে তোমাদের ছাড়া চলতেও পারবো না। এক একটা পথ সুখ দুঃখ নিয়ে তোমাদের সাথে নিয়ে আমি চলতে চাই। তো এইভাবেই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, ঠিক আছে। আর তোমাদের কথা ভাবছিলাম যদি আমার বন্ধুগুলো সাথে হতো কত ভালো হতো। কিন্তু ভাবছিলাম, আবার এটাও মনে করছিলাম না, আমার সোনা বন্ধুরা তো আমার সাথেই থাকে সবসময়, যখন ভিডিওগুলো দেখবে তখন তো আমরা সবাই একসাথে হয়ে যাব। তো এই দেখো এইভাবে চলছে, মানে একটা অসাধারণ দৃশ্য, ঠিক আছে। জানি না এই পাহাড়ে আর কখনো যেতে পারবো কিনা। গাইস, আমি আজকেও চলে এসেছি আরেকটা মেঘের রাজ্যে, মেঘের দেশে চলে এসেছি, ঠিক আছে। দেখো আমি মেঘের দেশে আজকেও ভেসে ভেসে বেড়াচ্ছি। তোমাদের ওই ভিডিওটা খুব পরিমাণে পছন্দ হয়েছিল, তো আজকে আমারও ইচ্ছা হলো চল, আমি বললাম ভাবলাম চাই, আমাকে মন বলছে যা সাথী একটু মেঘের দেশে ঘুরে আয়। তার জন্য তোমাদের সাথী তোমাদেরকে নিয়ে মেঘের দেশে ঘুরতে এসেছে। আমি ভাবলাম আমি যাই, আমিও ঘুরবো এবং তোমাদেরকেও ঘোরাবো। তো দেখো আমি চলে এসেছি মেঘের দেশে, চারিদিকে মেঘের মধ্যে। এক্ষুনি তো তোমরা শর্ট ভিডিওগুলো যদি অবশ্যই না দেখে থাকো, অবশ্যই যারা ভিডিওটা দেখছো শর্ট ভিডিও না দেখলে অবশ্যই ভিডিওগুলো দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর এই ভিডিওটা পুরো কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে কিন্তু, ঠিক আছে। তো আমি মেঘের দেশে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো গাইজ, একটা অসাধারণ জায়গা। সেদিন তো মেঘের দেশে গেছিলাম, বাট মজা করেছিলাম, কিন্তু এতটা পরিমাণে মজা করতে পারিনি, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য আমার মজাটা শেষ করে দিয়েছিল, ঠিক আছে। তো আমি এই দেখো মেঘের মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছি। আজকে তো মেঘ দেখা যাচ্ছে না, কিন্তু চারিপাশটা দেখো, ও অসাধারণ। মনে হচ্ছে আমি এইবারে ঝুমঝুম করে নাচি, ঠিক আছে। এই ঝুমঝুম করে নাচি, ঠিক আছে। তো চলো সবাই, ভিডিওটা কেউ স্কিপ করবে না। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, একটা করে লাইক করতে হবে, ভিডিওটা শেয়ার করতে হবে। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই প্লিজ বেল আইকনটি প্রেস করে লাইভটাকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। তো চলো, ব্লগ না বানাতে লাইভ বলতে আমার মুখে সবসময় লাইভ হয়ে থাকে, ঠিক আছে। তো কেউ কিছু মনে করো না। দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ। তো আমাকে যদি এখান থেকে কেউ ধাক্কা মেরে ফেলে দেয় কি অবস্থা হবে বলো তো। এখান থেকে আমি যদি ঝাঁপ মারি কি হবে বলো তো। বাট আমি ঝাঁপ মারবো কেন, ঠিক আছে। তো চলো এবার আমার বরকে বলবো ক্যামেরা ধরতে, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো আমি কি করছি না করছি, সবটাই দেখতে থাকো। অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। অবশ্যই ভিডিওগুলোতে ভালো লাগলে বারবার করে বলছি লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, অ্যান্ড ভিডিওটা শেয়ার করতে হবে। আর ভিডিওটা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো পটাপট ভিডিওগুলো দেখতে থাকো। তো গাইজ, এই উপরের দৃশ্যটা একটু দেখো, যখন আমি পাহাড়ের উপরে ছিলাম সেইটুকু। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা তোমাদের দেখার জন্য।